তোমার সুন্দর সুন্দর মন দেখে আমার হাত চুলকাইতেছে, আর আমার হাতগুলো চাইতেছে তোমার সুন্দর মনের সাইজ মাপতে। এখানে আমার দোষ কোথায়? তোমার যে সুন্দর মন দেখতেছি, এই মন দেখে শুধু আমি কেন, যে কোনো ছেলের হাত চুলকাবে তোমার সুন্দর মনের মাপ নেওয়ার জন্য। আপু কিন্তু আমাদের অনেক আপডেট, সেই সাথে পর্দাশীল। সে টিকটকে নাচানাচি করে, তাও আবার মুখ ঢেকে। আসলে সে হয়তোবা এটা ভাবে আমার পুটকি জাহান্নামে যায়, যাক, মুখ যেতে হবে জান্নাতে। আপুর ভিডিও দেখে আমরা এটাও বুঝতে পারি কেউ তাকে পুটকি মেরে চলে যায়, যাক, এতে তার কোনো মাথা ব্যথা নাই, শুধুমাত্র মুখ না দেখতে পারলেই হলো। যেগুলা ঢাকার, ওইগুলো তো ঢাকার কোনো নামগন্ধ নাই, কিন্তু প্রতি ভিডিওতে মুখ ঠিকই ঢেকে রাখছে। যদিও সে এটা ভালো করে জানে পোলাপান তার মুখের থেকে বেশি ইন্টারেস্টেড যেগুলো দেখাইতেছে ওইগুলার উপর, তাই তাকে আলাদা করে আর মুখ দেখানোর কোনো প্রয়োজন হয় না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সস্তা কিছু ভিউজের জন্য এরা ভিডিওতে যা খুশি করতেছে। এখন তো আবার পর্দাশীল আপা নামে ফেসবুকে একটা পেজও খুলে বসে আছে। না মানে এরা কোন দিক দিয়ে পর্দাশীল মনে হয়? এ যদি নিজেরা পর্দাশীল বলে দাবি করে, পরে তো দেখা যাবে মিয়া খলিফাও নিজেকে পর্দাশীল আর সতী প্রমাণ করতে চলে আসবে। কারণ মিয়া খলিফাও তো যথেষ্ট পর্দা করে। তাদের দুজনের কাজ এক হলেও পার্থক্য শুধু একটাই, মিয়া খলিফা মুখ দেখিয়ে কাজ করে আর আমাদের আপা মুখ ঢেকে। বাই দ্য ওয়ে, একে আপা আপা বলে আপা শব্দটাকে অপমান করতেছি না তো? তার টিকটক নাম দেখে মনে হয় জান্নাতি, আর ভিডিও দেখে ক্লিয়ারলি বোঝা যায় সে যে একটা খানকি মাগি। ভাবতেছি এদের হেড়ায় এত আগুন আসে কোথা থেকে? এদের এই আগুন পানিতে তো আর নিবানো যাবে না। যদি পারতাম তাহলে 1000 ভোল্টের কারেন্ট এদের পিছনে লাগিয়ে দিতাম, তারপর দেখতাম এদের হেড়ার আগুন নিভে কিনা। আরে তোমার হেডলাইট গুলো একটু সামলে রাখো। হ্যাঁ জানি তোমার অনেক ট্যালেন্ট আছে, তাই বলে ট্যালেন্ট দেখানোর নাম করে আমাদের ছোট ভাইয়ের উপর এইভাবে অত্যাচার করার মানে কি? তোদের ভিউজ দরকার তো আই ভিউজ তোদের। ভিডিওতে সবকিছু দেখালেও মুখ কেন ঢেকে রাখে তা কি তোমরা জানতে চাও? তাহলে আমি বলতেছি শোনো, আসলে সে যদি তার মুখ ঢেকে না রাখে তাহলে তো পাবলিক জেনে যাবে সে যে একটা খানকি মাগি, আর রাস্তাঘাটে যখন কেউ তাকে পাবে সেখানেই তার উপর ঝাঁপিয়ে পড়বে তার থেকে সার্ভিস নেওয়ার জন্য। হ্যাঁ আমি মানি তার অনেক এক্সপিরিয়েন্স আছে সার্ভিস দেওয়ার, কিন্তু তাই বলে রাস্তাঘাটে সবাই যদি একসাথে সার্ভিস নিতে চলে আসে তখন সে বিপদে পড়ে যাবে। তাই মূলত সে তার মুখ ঢেকে ভিডিও করে। আচ্ছা আরে আস্তে আস্তে, এত ঝাঁকি দিও না, ঝাঁকাঝাঁকি করে মূল্যবান জিনিস ফেলে দিও না। কথায় আছে না, কেউ পায় না আবার কেউ খায় না। এমনিতেই প্রচুর পুষ্টিহীনতায় ভুগতেছি, তুমি চাইলে তোমার দুধ আমাকে খাওয়াতে পারো। এই জিনিস কোন মিস্ত্রি বানাইছে রে মামা? পুরাই ডিস্ট্রিক্ট। না জানি কত মিস্ত্রির অবদান আছে এত সুন্দর বিল্ডিং এর পিছনে। ইস, আমিও যদি তার এত সুন্দর বিল্ডিং এর পিছনে অবদান রাখতে পারতাম। আমি তো অন্য কিছু দেখতেছিলাম না, আমি দেখতেছিলাম শুধু ঝাঁকাঝাঁকি। এত সুন্দর সুন্দর জিনিসের ঝাঁকাঝাঁকি দেখে কিভাবে নিজেকে বেঁধে রাখি, মন তো চাই সারাদিন ওইগুলা দেখি। না না, আর তো থাকতে পারতেছি না ঘরে, এখন যেতে হবে বাথরুমে। ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে পরের কোনো ভিডিওতে। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে জানিয়ে দাও। ভিডিও ভালো লাগলে লাইক ও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব কিন্তু মাস্ট।